আজকে আনারস মাখা মাখবো, কিন্তু নর্মালি আমরা যেভাবে খাই একটু কাসুন্দি দিয়ে মরিচ দিয়ে, কিন্তু আজ আমি এভাবে মাখবো না। আমি আজকে একটু ভিন্ন রকম ভাবে ট্রাই করছি। আগে কখনো এটা ট্রাই করা হয়নি। এই রেসিপিটা আমি একজনের থেকে শুনেছি, তাই ভাবলাম যে ট্রাই করি, দেখা যাক রেসিপিটা কেমন হয়। প্রথমে আমি ভালো করে আনারসটাকে ধুয়ে নিয়েছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে সুন্দর মতো আনারসের চোখগুলো ফেলে দিচ্ছি। এই আনারস কাটার একটা ঝামেলায়, সেটা হচ্ছে আনারসের এই খোঁচা খোঁচা চোখ। চোখ থাকলে আনারস খেতে জিহ্বা একদম ছিলে যায়। তাই আমি ভালো করে আনারসের চোখগুলা ফেলে কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর হচ্ছে আমি এখানে অল্প একটু মরিচ আর লেবু দিয়ে সুন্দর করে মেখে নিব। লেবুও টক, আনারসও টক। আসলে কম্বিনেশনটা কেমন হবে জানি না, কিন্তু করছি, দেখা যাক কেমন হয়। মরিচগুলোকে সুন্দর করে থেতো করে নিলাম। ভাবলাম মরিচগুলো হয়তো এতটা ঝাল হবে না, এর জন্য একটু বেশি পরিমাণে নিলাম, কিন্তু খেতে গিয়ে বুঝলাম না, বেশ ঝাল ছিল। থেতো করা মরিচ সাথে লবণ আর হচ্ছে একটু লেবুর রসের কম্বিনেশন খেতে দারুণ ছিল। তারপর আমার মনে হলো আমি একটু এইখানে লেবুর খোসা অ্যাড করি, আবার মনে হলো যে লেবুটাও মনে হয় কম হয়েছে, তারপর আবার লেবুটা দিয়ে নিলাম। তারপর আমরা সবাই মিলে আনারস মাখাটা খেয়ে নিলাম। খেয়ে খুব ভালোই লাগলো। নতুন একটা রেসিপি ট্রাই করলাম, আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে।